আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাকসাম রুটে হ্যালো ট্রাভেলস বহরে যুক্ত হওয়া নতুন 2 ইউনিট ইকোনমি ক্লাস বাসগুলোর একটি সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলোর রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং বাসগুলোর স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো ট্রাভেলস ঢাকা লাকসাম রুটের অন্যতম জনপ্রিয় এবং মধ্যপ্রবীণ একটি অপারেটর। সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস, যে বাসগুলোকে কিন্তু আমাদের দেশে নির্মাণ করা হয়েছে। ভারতীয় অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই 2 ইউনিট এসি বাসকে। হ্যালো ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই 2 ইউনিট বাসে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়নি, রেগুলার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। বাসগুলো বডি শেপ হিসেবে দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা SR2 হাইডেক মডেলের বডি শেপটি, যেখানে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট এবং ব্যাকলাইট পাশাপাশি টেললাইটটিও ইউজ করা হয়েছে এই বাসগুলোতে। বাসগুলো পেন্ট স্কিম হিসেবে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে সিলভার গোল্ডেন কালারের কম্বিনেশনের পেন্ট। বাসটিতে কিন্তু মোটামুটি ভালো মানের বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি করানো হয়েছে, যার জন্য বাসগুলোর সৌন্দর্যতা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। এছাড়া বাসগুলোতে কিন্তু এসির জন্য সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে, যার জন্য গাড়িটির মেইন ইঞ্জিনে কিন্তু বেশ প্রেশার ক্রিয়েট হবে না। 2023 সালে হ্যালো ট্রাভেলসের যাত্রা শুরু হয়, যেখানে তারা সর্বমোট 4 ইউনিট অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হাইডেক মডেলের বাস নিয়ে যাত্রা শুরু করে, যেখানে তাদের বহরের প্রথম 4 ইউনিট বাসের বডি নির্মাণ করে দেশেরই ক্লাচ মোটরস। পরবর্তীতে সেখান থেকে তারা আরও তাদের বহরে 2 ইউনিট বাস যুক্ত করে। বর্তমানে বহরে যুক্ত করা এই 2 ইউনিট বাসের বডি নির্মাণ করেছে দেশেরই MS অটোমোবাইলস। তারা কিন্তু এই বাসগুলোতে ক্লাচ মোটরসের মতনই বেশ ভালো একটা কাজ করতে পেরেছে। আনুমানিক প্রতিটি বাসের মূল্য পড়েছে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার মতো, যেখানে প্রতি ইউনিট চেসিসের মূল্য দেশীয় মূল্যে প্রায় 29 থেকে 30 লক্ষ টাকার মতো, যেহেতু এই বাসগুলোতে কোনো প্রকার এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়নি। অন্যদিকে বডি করার জন্য আরও ব্যয় হয়ে গিয়েছে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মতো। অনেক তো গাড়িগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবারে একটি গাড়ি ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক। MS অটোমোবাইলস এই বাসটির ড্যাশবোর্ডের বেশ সুন্দর মানের কাজ করতে পেরেছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি। এছাড়া গাড়িতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন, পাশাপাশি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য ড্যাশবোর্ডে। এছাড়া যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে কিন্তু প্রতিটি বাসে ব্যবহার করা হয়েছে একটি করে LED টিভি সেটের সুবিধা। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে পেটি পরিমাণ লেগ স্পেস পা মেলিয়ে বসার জন্য। এছাড়া বাসগুলোতে ব্যবহার করা হয়েছে কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশন, যার জন্য গাড়িগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। একটি গাড়ির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কিন্তু কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশনগুলো বেশ ভালো মানের ভূমিকা পালন করতে পারে। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার। এছাড়া ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি নেক পিলো সুবিধা এবং হ্যান্ডরেস্টের ব্যবহার, পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ফোন অন ফুল সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, সব প্রতিটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণ লেগ স্পেসও দেওয়া হয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। এছাড়া ব্যবহার করা হয়েছে চিপ স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং অ্যাবিউজের জন্য হ্যান্ডবারের সুবিধা। এছাড়া পা মেলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার। ধারণা করা যায় যে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না। সবগুলো সিটে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। এছাড়া প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ বহন করার জন্য বাংকারের সুবিধা। হ্যালো ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসগুলো বর্তমানে ঢাকা থেকে লাকসাম রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 350 টাকা। ঢাকার আরামবাগ এবং টিকাতুলি কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। এছাড়া স্বল্প মূল্যে বাস বডির বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু MS অটোমোবাইলসের সাথে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে উপরে থাকা ওই দুটি নাম্বার থেকে।
বাসগুলো কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এমএস অটোমোবাইলস। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে। তবে আমি মনে করি যে এই বাসগুলোকে কিন্তু আরও অনেক সুন্দরভাবে বডি বিল্ডিং করতে পারতো এমএস অটোমোবাইলস। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই হ্যালো ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।